দেখেন, ব্রেন ওয়াশিং প্রযুক্তি কী এবং কিভাবে মানুষের ব্রেন ওয়াশিং করা হয়, কিভাবে তার প্রযুক্তির মাধ্যমে ব্রেন ওয়াশিং মাধ্যমে তার কণ্ঠ এবং সে তার মতন চলে। কারণ ব্রেন ওয়াশিংয়ের বর্তমানে এআই যেমন একটা সফটওয়্যার আছে, এআই হলো আপনার কথা এবং আপনার পরিবর্তন। আপনার এই চীন এবং কোরিয়া কেন এই এআইগুলো নিয়ে আপনার বেশি গবেষণা করতেছে? চীন এবং কোরিয়া বলেন জাপান, সবার চেহারায় প্রায় এক। এখন এআই ব্যবহার করে যদি তার চরিত্র এবং তার মধ্যে নিয়ে যায়, সেই ক্ষেত্রে একটা বিপদ। ধরেন একজনের চেহারা, সবার চেহারা একরকম, ওর কথার মাধ্যমে চেহারা দিয়ে যদি ওই কথাটা বলে, হয়তো অনেকে বিশ্বাস করতে পারে ক্ষণিকের জন্য। এই বিশ্বাস যেন না করে, সেই জন্য আপনার এআই সফটওয়্যারগুলো সামনে আসতেছে, যে মানুষের প্রযুক্তিগুলো কিভাবে আরও সামনে আনা যায়। কারণ বর্তমানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি বিশ্ব তৈরি করতেছে। আমরা কেন বলছি এই কথাগুলো? আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে 1952 ভাষা আন্দোলনে অনেকে আমরা বলি যে মাতৃভাষার জন্য জীবন দিছে, যারা মারা গেছে তাদেরকে জান্নাতবাসী করুক। কিন্তু আমার একটা প্রশ্ন আসে যে এই যে ভাষা আন্দোলনের জন্য যে জীবন দিল জনগণ, পাবলিক, কেন জীবন দিল? যে উর্দু হবে বাংলা ভাষা, ভালো কথা। আপনার উর্দু যদি আপনার উর্দু হবে রাষ্ট্রভাষা। এখন যদি আপনার মোহাম্মদ আলী জিন্নার যে ভাষা কোথায়? লাহোরে না? মোহাম্মদ আলী জিন্নার ভাষা হলো বেলুচান। এখন বেলুচানের ভাষা তো উর্দু না। এখন মোহাম্মদ আলী জিন্নার তো বলতে পারতো যে বেলুচানের ভাষা হবে আন্তর্জাতিক মাতৃভাষা। তখন বাংলাদেশ সহ অন্যান্য আপনার প্রদেশগুলো তখন আন্দোলন করতে পারতো যে কেন বেলুচান হবে প্রধান এদের আঞ্চলিক ভাষা। আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে ভারতের 27টা রাজ্য আছে। এই 27টা রাজ্যর 10 রকমের ভাষা তারও উপরে আছে। আপনার তাদের মেন ভাষা হলো হিন্দি, আন্তর্জাতিক ভাষা হলো হিন্দি। এখন প্রশ্ন জাগে না যে ভারত যদি 27টা রাজ্য আপনার আন্তর্জাতিক ভাষায় হিন্দি মাইনা নেয়, তাহলে পাকিস্তানের 6টা রাজ্য কেন আন্তর্জাতিক ভাষা এর উর্দু মাইনা নিল না? কারণ মোহাম্মদ আলী জিন্না তো আপনার লাহোরে থাকতো না, ওনার জন্মস্থান লাহোর ছিল হলো মধ্যস্থানে, অর্থাৎ পাকিস্তানের লাহোর শহর। এখানে মাতৃভাষা, এখানে কি আপনি দেখেন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান নিজের দেশের এবং নিজের মাতৃভূমির কথা বলে নাই, সেও কোলাপের লাহোরের কথাই বলছে, ইসলামাবাদের কথাই বলছে ইরাপের মাতৃভাষা করার